বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে জাতীয় দলের ফ্যাসিলিটি পাচ্ছেন ক্রিকেটাররা। লং টার্ম প্ল্যান হওয়াতে নিজেদের স্কিল ডেভেলপমেন্টে এই ক্যাম্পকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন জাকির জয়রা। আমার কাছে মনে হয় এরকম ক্যাম্প খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। যারা এখন আমরা টেস্ট টিমের আছি, তারপর যারা হোয়াইট বলে আসলে ন্যাশনাল টিমে খেলবে, ওদের জন্য রেডি থাকা খুব ইম্পর্টেন্ট। টি-20 বিশ্বকাপ খেলতে টিম টাইগার্স এখন আমেরিকায়। হোস্ট যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ খেলে এখন বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি শুরু করেছে শান্ত সাকিবরা। বিশ্বকাপের বাইরে থাকা 21 ক্রিকেটারকে নিয়ে মিরপুর হোম অফ ক্রিকেটে শুরু হয়েছে বাংলাদেশ টাইগার্স ক্যাম্প। ইন্টেন্সিভ অনুশীলনে মুশফিক, মিরাজ, মুমিনুলরা আলাদা আলাদা ফরম্যাটের ক্রিকেটারদের দেয়া হচ্ছে বিশেষ তালিম। একা প্র্যাকটিস করলে এরকম হাই ইন্টেন্সিটি প্র্যাকটিসটা হয়তো বা ওই রকম হয় না। প্র্যাকটিস ফ্যাসিলিটি যে সময় প্রপার থাকে, একসাথে অনেকজন প্র্যাকটিস করা হয়, তখন ওই এনভায়রনমেন্টটা থাকে। এনভায়রনমেন্টের কারণে আপনি অলওয়েজ রেডি থাকতে পারেন। এখানে আমাদের দেশের সেরা কোচ আছে, তারপর আমাদের সিনিয়র বাইরে আছে। সো আমরা বলবো এটা আমাদের অলমোস্ট সেকেন্ড ন্যাশনাল টিম, এবং আমাদের যেইটুক ফ্যাসিলিটির মধ্যে আমরা কাজ করতেছি বলবো ন্যাশনাল টিমের কোয়ালিটির মতোই হচ্ছে। যে ফরম্যাটে যখনই দরকার এখান থেকে রিপ্লেসমেন্ট পাবে জাতীয় দল, সে মান বজায় রেখেই চলছে অনুশীলন। ন্যাশনাল টিমে যতদিন করেছি ওইটা একটা সিরিজ বা টুর্নামেন্টের মাঝখানে করেছি, তো ওইখানে হয়তো এরকম সারাদিন করার মতো সময় থাকে না, বা আপনার টায়ার্ডনেসের ব্যাপার থাকে, রেস্টের ব্যাপার থাকে, সো ম্যাচ প্রিপারেশনের ব্যাপার থাকে। আমরা এখন যারা রেড বলে আছি ওদের একটা গ্যাপ আছে, কারণ আমাদের 2 মাস পর পাকিস্তান সিরিজ। সো আমরা যদি এই 2 মাস খুব ভালোভাবে প্র্যাকটিসটা কাজে লাগাতে পারি, এটা আমাদের পাকিস্তান সিরিজে খুব কাজে দিবে। টি-20 বিশ্বকাপের জন্য ব্যাকআপ হিসেবে 6 ক্রিকেটার যেমন তৈরি হচ্ছেন, একই সাথে লং ব্রেকে থাকা লাল বল ক্রিকেটাররাও প্রস্তুত করছেন নিজেদের। পারিবারিক কারণে ক্যাম্পে যোগ দিতে পারেননি অলরাউন্ডার সাইফুদ্দিন, আর সিলেট পর্ব থেকে ক্যাম্পে যোগ দিবেন স্পিনার নাসুম আহমেদ। হাসান মাহাদি, ডিবিসি নিউজ, ঢাকা।